এটা হলো আমার ঈদের দিনের সকালের ভিডিও। যেহেতু আমরা কোরবানি দিই নাই, তাই যারা কোরবানি দিতেছিল তাদেরকে আমি জানালা দিয়ে বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে কিভাবে কোরবানি দেয় বা কিভাবে গরু কাটে। তো এগুলো দেখতে দেখতে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর আমি ঈদের যেটা জাতীয় খাবার সেমাই বা নুডলস, সেমাইটারে জাতীয় খাবার বলে, তো ওইটা আমি খেয়ে নিলাম। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। নুডলস নিলাম, পাস্তা নিলাম, তারপরে সেমাই নিলাম, আবার আরেক জাতের সেমাই ওইটাও নিলাম। আর এমন একটা ঈদের দিন, তাও আম্মু শোকেস থেকে কোনো কাঁচের প্লেট টেট আমার কিছুই নামাইতে দেয় নাই। তো এগুলো খাওয়া দাওয়া করার পরে আমি লম্বা একটা ঘুম দিয়েছি। আর ঘুম থেকে উঠা আমি বিকেলের প্রকৃতি আবার দেখতেছি সবাই গরু কাটাকাটি কইরা যার যার বাসায় সবাই চলে গেছে। আর বিকেলে সবাই কম বেশি ঘুরতে বের হয়েছে। আর এগুলো দেখতে দেখতে আমি রান্নাঘরে এসে দেখি আম্মু গোস্ত রান্না করতেছে। কালারটা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই। আর তারপরে আম্মুরে বললাম যে আমার এক টুকরো গোস্ত দেওয়ার জন্য, দেখতাম যে গোস্তটা আসলে সিদ্ধ হয়েছে কিনা। আসলে খাওয়াটাই মেন উদ্দেশ্য। আম্মুর হাতের রান্না মানে সত্যি অনেক মজা হয়। আমি রান্না করলে তো সেটা মুখেই নেওয়া যায় না। তো তারপরে এই যে এক টুকরো ছোট্ট একটা গোস্ত দিল, আর গোস্তটা এত গরম ছিল আমি ঠান্ডায় করে নিতে পারতাছি না। তো তারপরে খাওয়া দাওয়া করার পরে চিন্তা করলাম যে আবার আর একটু টিভি দেখা যায়। তো টিভি দেখতে দেখতে আমার আবার ক্ষুধা লাগছে। আম্মু ডাকাডাকি করতেছে, রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে দেখো আমি হাতে কোনো মেহেদিও দেই নাই। আমি সেই ব্যক্তি যে কোনো মেহেদি দেয় নেই, যাও একটু ভুল মানে হাতের মানে একটু লাগছে, ওইটা আমি কারে জানি মেহেদি দিয়ে দিছিলাম, ওন থেকে একটু লাগছে। তো তারপর আম্মু আমার খাওয়ার জন্য ডাকতেছিল। আর এই যে আম্মু ব্রয়লার মুরগির রোস্ট রান্না করছে, এটা অনেক মজা ছিল। আর আম্মু ঈদের দিন বেশিরভাগ রান্না বান্না করে, আমি এমনি অন্যান্য দিনে রান্না বান্না করি। ঈদের দিনে রান্নাটা আমি আসলে দায়িত্ব নিতে চাই না। তারপরে এই যে ফাইনালি আলহামদুলিল্লাহ কোরবানির গোস্ত, যেহেতু কোরবানি দেয় নাই তাই বলে যে কেউ দেয় নাই তা তো আর এমনটা না। তো গোস্ত খাওয়ার পরে মানে পেটটা একদম পরিপূর্ণ ফুলে গেছে, একদম ভাতে গোস্তে পোলাওয়ে রোস্টে। তো একটু কোক খাইয়ে নিলাম, কোক বলতে একটু মোজো খাইয়ে নিলাম। আর এই যে আমি কিন্তু অবশ্যই মোজোটাই খাইছি, কোকা কোলা একদম খাইনি। যেটা বয়কট সেটা বয়কটই। আর কোক খাওয়ার পরে আমার এটাই হলো সাদামাটা ঈদ। মানে সারাদিনই মোট কথায় বাসায় ছিলাম, কোথাও বেরও হয়নি। দেখি যদি ঈদের পরে বের হইতে পারে, ওইটা অন্য বিষয়।